দীঘা জগন্নাথ ধামে জগন্নাথ দেবের রান্নাঘর। জগন্নাথ মন্দিরের ঠিক পেছনে রয়েছে রন্ধনশালা, যেখানে একেবারে কাকভোর থেকে কাজের ধুম পড়ে যায়। কারণ এখান থেকেই জগন্নাথ দেবের যাবতীয় ভোগ রান্না করে দিনে 4 বার মন্দিরে নিয়ে যাওয়া হয়। বিশেষ করে একেবারে ভোরে জগন্নাথ দেবের ঘুম ভাঙার সময়ে জগন্নাথ দেবকে মিষ্টি ভোগ নিবেদন করা হয়। তারপর একে একে দুপুর, সন্ধ্যা ও রাত্রির ভোগ এখানেই রান্না হয়। পুরীর জগন্নাথ মন্দিরে কাঠের আগুনে রান্না হয়, কিন্তু দীঘার জগন্নাথ দেবের রান্না হয় গ্যাসের উনুনে। এখানে জাম্বো ফ্রিজ থেকে শুরু করে রান্নাঘরের যাবতীয় উপকরণ রয়েছে। রান্নার জন্য রয়েছে প্রায় 16 জন সেবায়েত। কি কি ভোগ রান্না হয় এবং কিভাবে হয় সবই শুনুন মুম্বাই থেকে আসা রান্নাঘরের সেবায়েতের মুখ থেকেই। প্রায় 20 জন মহিলা সেবায়েত এই রান্নাঘরে সহযোগিতা করার জন্য রয়েছেন। আনাজপত্র কাটা থেকে শুরু করে মাটির হাঁড়ি ধোয়া, প্যাকিং, বিভিন্ন রকম সহযোগিতা করেন তারা। রাত 3টে থেকেই অনেকেই এই রান্নাঘরে চলে আসেন, কারণ সকাল 4:30তে জগন্নাথ দেবের প্রথম ভোগ নিবেদন হয়। সারা দিনে 3টে শিফটে মহিলা সেবায়েতরা যাতায়াত করেন। কখনো 53 ভোগ, কখনো স্পেশাল ক্ষীরের নাড়ু থেকে খিচুড়ি, সবই এখানে রান্না হয়। সামনের রথের দিনও এখানেই জগন্নাথ দেবের রান্না হবে। 7 দিন ধরে বিতরণ হবে সেই ভোগ। किचने कमांडो एकदम सेवा एक्सपर्ट सेवा सब लोग। আপনার নাম কি মাতাজি? আমার নাম পূজা পদ্মাবতী দেবী দাসী। বাড়ি কোথায়? বাড়ি দেপাল। আপনি যে রান্না বান্নার প্রসাদ ভোগের দেখাশোনা করেন নাকি? হ্যাঁ, এখানে এসে একটু কিচেনে ভগবানের জন্য কিছু রান্না করার সেবা করি। আপনার নাম? জগৎ বাবনী সীতা দেবী দাসী। আপনার দায়িত্ব কি আছে? ওই আমি রান্নায় আছি বর্তমান। যখন বসন্তপুর। আপনাদের কখন আসতে হয় বা কিছু নিয়ম রয়েছে? হ্যাঁ, নিয়ম আছে। কি কি নিয়ম আছে? এই তো সকাল 6 আসতে হয়। আর তারপর 3টে শিফট থাকে, ওই শিফটে যে যা চলে যায়। 5টায় এলে চলে যায়, 2টা 3টায় যায়, আবার 3টায় এলে রাত 8টায় যায়। কতজন আপনারা এখানে এরকম থাকেন? আমরা আছি 15-20 জন মতন আছি। না, নিয়ম আছে। প্রতিদিনই আপনারা? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন আসি। আপনারাও তো এই ভোগ খান? হ্যাঁ, আমরা সেবার পরে ভগবানের কাছে লাগানোর পরে আমরা প্রসাদ পাই। কি নাম আপনার? রূপশ্রী সত্যভামা দেবী দাসী। কোচবিহার থেকে কে এসেছেন? আমি এসেছি কোচবিহার থেকে। মঙ্গলপ্রদা ভদ্রা দেবী দাসী। কি নাম আপনার? মঙ্গলপ্রদা ভদ্রা দেবী দাসী। কোথা থেকে এসেছেন? কোচবিহার থেকে। জগন্নাথ দেব এখানে ঠাকুরের জন্য ভোগ রান্না করতে পেরে কেমন লাগে? খুব আনন্দ লাগছে, নিজেকে খুব ভালো লাগছে যে আপনারা কিভাবে সাহায্য করেন রান্নার কাছে? প্রভুদের যারা ইনচার্জ যেভাবে ডিরেকশন দেয় সেইভাবেই আমরা সাহায্য করি। এখানে অনেক কিছু নিয়ম নির্দেশন অনুযায়ী এখানে ভোগ সেবা হয়, সেই নিয়ম নির্দেশনে আমরা সেবা করি এখানে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমাদের এটা জয় জগন্নাথ ধামের এটা কিচেন। আমরা এখানে প্রতিদিন 3-4 রকম 4 টাইম রান্না করা হয়। সকালে, দুপুরে, রাত্রে 2 রকম রান্না হয়। আর আমাদের রাজভোগটা 15 রকম আইটেম করা হয় রাজভোগটা। আর যখন আমাদের ফেস্টিভ্যাল হলে আমাদের তখন আমরা সাপোর্ট ভোগ তৈরি করি এটাকে। আর এমনি আমাদের সকালে রান্না হয় 2টো সবজি, পুরি, চাপাতি, 2 রকম সুইট অ্যান্ড রাইস অ্যান্ড ডাল। এটা সকালের ভোগ। ফির আমাদের রাজভোগ 15 আইটেম হয়, যেটা 5 রকম ভাজি আছে, যেরকম একটা শুকা ভাজি আছে, একটা পনির ভাজি আছে, যেরকম 5 রকম একটা সবজি রান্না করে এইভাবে। তারপর 2 রকম সুইট আছে অ্যান্ড চাপাটি আছে। অ্যান্ড আমাদের চাপাতির সাথে আবার একটা সাথে আমরা পরোটাও আছে। তারপরে আমাদের স্যালাড আছে। এই নিয়ে আমরা 15 রকম আইটেম করি সকাল রাজভোগটা। ফির সন্ধ্যাভোগ 3 রকম ভাজি আছে, 3 রকম ভাজি, পুরি, ফির 2 রকম 2 সুইট। ফির আমাদের সন্ধ্যেবেলা আবার ভোগ লাগানো হয়। যখন ভগবানকে সাইনে দেয় তখন ভগবানকে সুইট রাইস খাওয়ানো হয়, আর লাড্ডু হয় একদম, আর দুধ দেওয়া হয়। ঠাকুরের স্পেশাল ক্ষীর বা এই ধরনের কোনো ভোগ রয়েছে? ইয়েস, ঠাকুরের স্পেশাল ক্ষীর তখন রাজভোগ সন্ধ্যাবেলা হয়। আর তারপরে যখন ভগবানকে জাগানো হয় 4টের সময়, 4:30 সময়কে একটা ভগবানকে সুইট রাইস দেখানো হয়। এটা স্পেশাল সুইট রাইস ভগবানকে দেওয়া হয় জাগানোর সময় 4:30 সময় ভগবানকে। কতজন রান্নার কাজে প্রায় কতজন আছেন কাজ করছেন? আমাদের রান্নার কাজে আমরা আছি 15-16 আছে। আমাদের মাথায় লোক বহুত
অনেক সাপোর্ট করে মাতাজিরা। আজকের পুরো রাজভোগ এনারা বানিয়েছে, আমাদের সহযোগিতা করেছে। আর 56 ভোগ আমরা করেছি আজকে। 56 অনেক রকম আইটেম 56 ভোগ থেকে করেছি, ওর থেকে আমরা বেশি আইটেম করেছি। 100 চলে গেছে আমরা আজকে করেছি আজকে ভোগ। রাতের দিন কেমন হবে আয়োজন, রান্না বান্না কেমন হবে? রাতের দিন তো ধামাল চলবে। রাতের দিন তো আমাদের খিচুড়ি হবে, খিচুড়ি প্রসাদ হবে এখানে। আর আমরা আজও খিচুড়ি প্রসাদ করেছি। এই যে আমাদের খিচুড়ি প্রসাদ জন্য আছে এটা খিচুড়ি প্রসাদ, আসুন এদিকে। এটা আমাদের খিচুড়ি চলছে, খিচুড়ি প্রসাদ আছে এদের। আর আমাদের এই যে কুক, আমাদের শ্রীনিবাস ঠাকুর, ইনি আমাদের কুক, ভীষণ ভালো কুক। একটা বউ আছে।